রাজ্যে জেলাভিত্তিকভাবে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রামাঞ্চলের মহিলাদের জন্য এটি কর্মসংস্থানের একটা দারুণ সুযোগ। কোন কোন জেলায় গ্রামগুলিতে এই কর্মী নিয়োগ করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটা সুখবর, বিশেষভাবে মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশাকর্মীর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আগ্রহী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন জেলায় নিয়োগ, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কিত সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এখানে পদের নাম হচ্ছে আশাকর্মী। মোট শূন্যপদ মোটামুটি 45টি আছে। শিক্ষাগত যোগ্যতা: আশাকর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই মাধ্যমিক পাস অর্থাৎ 10ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে। বয়সসীমা: 1 জানুয়ারি 2024 তারিখ হিসাবে আবেদনকারীর বয়স অন্তত ন্যূনতম 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত আবেদনকারীরা 22 বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: প্রার্থীরা নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে নিজের আবেদনপত্র কিন্তু জমা করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2024। তো এখানে দেখে নাও, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নির্দিষ্ট তারিখ, এটা একটি অফিসিয়াল নোটিফিকেশান। এখানে নাম্বারটি দেওয়া রয়েছে। তো এখানে যেটা তারিখের পত্র নম্বর সেটাও এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে এখানে কিন্তু সমস্ত কিছু শর্তাবলী প্রযোজ্য এখানে রয়েছে এবং এখানে কিন্তু সাধারণ প্রার্থীর যে বয়স সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। নেক্সট আমরা যদি চলে আসি যে আমাদের এখানে কি কি লাগবে, তো সেখানে দেখে নাও জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটা তোমাদের লাগছে, ভোটার বা রেশন কার্ড তোমাদের লাগছে। যারা তপশিলি এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য যে সার্টিফিকেট, তো সেই সার্টিফিকেট কিন্তু এখানে লাগছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের 2টো পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। নেক্সট আমরা যদি চলে আসি, এখানে আবেদনপত্র জমা দেওয়ার তারিখটাও উল্লেখ করা রয়েছে 31/7/2024 বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদনপত্র কিন্তু দিতে পারবে। তো তোমাদের জন্য যে আবেদন করবে যে কোনো জেলা থেকে ব্লক থেকে, সেই ব্লকের কিন্তু কোন কোন জায়গায় তোমরা এই আবেদনপত্রটি জমা করবে সেগুলো কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফর্ম রয়েছে, যেই ফর্মটি তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে এবং সেটা একদম নির্ভুলভাবে। তো এখানে তোমরা নিজেদের ছবি এখানে দিয়ে দেবে, তার সঙ্গে মহকুমা বা যা যা জিনিস এখানে বলা রয়েছে সেগুলো অবশ্যই ঠিকঠাক করে ফিল আপ করবে। ফিল আপ করার পরে গিয়ে তোমরা নিচে পেছনের পেজে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো তোমরা এখানে দেখে নাও, যেমন আছে খোলাসপুর, তো এখানে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি একটা রয়েছে। তো এখানে কিন্তু এইভাবে কিন্তু 3টে মোটামুটি পেজ রয়েছে, তোমরা সব ব্লকগুলো ঠিকঠাক করে দেখে নিও। তো এখানে কিন্তু প্রত্যেকটা ব্লকের জন্য আলাদা আলাদা করে ভ্যাকেন্সি কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন দেখো এখানে 10টা রয়েছে, এখানে 9টা রয়েছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তো তোমরা এখান থেকে ঠিকঠাক করে দেখে নিয়ে তোমার ব্লক ভিত্তিক তোমরা কিন্তু এই আবেদনটি করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এবার চলে আসি যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে আইসিডিএস সুপারভাইজারের ওয়েটিং লিস্ট কবে প্রকাশিত হবে। তো তোমাদেরকে জানিয়ে দিই, কিছুদিন আগে WBPSC মুক্ত মঞ্চের কাছ থেকে কয়েকজন আমাদের পিএসসি অফিসে গিয়েছিল এবং সেখান থেকে তারা জানতে পারে যে আইসিডিএস সুপারভাইজারের জন্য কোনো রকম ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে না। ওকে, তো তোমরা কিন্তু এখন থেকে সেই ওয়েটিং লিস্টের জন্য আর অপেক্ষা না করে
ইতিমুহূর্ত থেকে কিন্তু অবশ্যই আইসিডিএস সুপারভাইজারের জন্য পড়াশোনা শুরু করে দাও। কারণ আমরা যেহেতু জানি যে পিএসসি ক্লার্কশিপ এবং তার সঙ্গে সঙ্গে মিসলেনিয়াসের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। তো এই পরীক্ষার সঙ্গে সঙ্গে অবশ্যই আইসিডিএস সুপারভাইজারের জন্য পড়াশোনা শুরু করো, কারণ আমরা একটা অনুমান করছি যে খুব তাড়াতাড়ি কিন্তু আইসিডিএস সুপারভাইজারের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তার জন্য অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। যারা এই ভিডিওগুলো দেখোনি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়াও কিন্তু আমি প্রতি মুহূর্তে আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ছাড়া যাবে না। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাও। তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও আনার জন্য। এবং যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। পিএসসি ক্লার্কশিপের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তো তারা জানো যে পিএসসির যে আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য। তো তোমরা কিন্তু যারা 19 বছরের জিকে কোশ্চেন নিতে চাও পিএসসি ক্লার্কশিপের, একদম 1999 থেকে শুরু করে 2019 অবধি এখনও পর্যন্ত আমাদের এক্সাম হয়েছে, তো সমস্ত বছরের কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে একটা জাস্ট পিডিএফের মাধ্যমে। তো পিডিএফটি নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্ক যদি কাজ না করে, কারণ কিছুদিন ধরে লিঙ্কটি কাজ করছে না আমাকে ছেলেমেয়েরা জানিয়েছে, তো তারা কিন্তু অবশ্যই একটা জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে 8145375340। এই নাম্বারটায় একটা হোয়াটসঅ্যাপ করে দিতে হবে যে ম্যাডাম আমি পিএসসি ক্লার্কশিপের জিকের যে পিডিএফটি আছে সেটি নিতে চাই, তো আমি তোমাদেরকে সাহায্য করব সেটি নেওয়ার জন্য। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে, লাইক করে যাবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, এবং ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।